বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ৩ জুলাই বুধবার বিকেল ৩টায় ওয়ার্ডের সুরুজ্জামান টাওয়ারের ৩য় তলাস্থ রাত্রি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী শহীদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন শাহ। ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার সবুজ ও থানা যুবলীগ নেতা শেখ মমিনের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, GM আরমান, অ্যাডভোকেট মাহমুদা মালা, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ুন আহমেদ মির্জা, মদন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী খান মাসুদ, যুবলীগ নেতা ডালিম হায়দার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসব উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আয়ুব আলী, জসিমউদ্দিন জসু, মোহাম্মদ শাহাবুদ্দিন, আসাদুজ্জামান খোকন, মনিরুজ্জামান খোকন, বুলবুল আহমেদ, অ্যাডভোকেট মামুন, সিরাজুল মজিদ, ইসলাম পলু, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ শাহিন, মোহাম্মদ সালাউদ্দিন, নুরনার সন্ধ্যা প্রমুখ। নিউজ বিডি, বন্দর, নারায়ণগঞ্জ। বিভিন্ন ওয়ার্ড থেকে আগের সভাপতি সাধারণ সম্পাদক এবং গ্রাম থেকে সহ আরো যারা এসেছে নাম থেকে সকলকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। নারায়ণগঞ্জ মহানগরীর ২২ নং ওয়ার্ড আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা। ব্যক্তি বিশেষ যারা হয়তো মানুষের এই ধরনের রাজনীতি মেধাবী সেখানে সুযোগ পায় না, মেধাবীদের মধ্যে যারা মেধাবী তারা সেখানে সুযোগ পায়। সেভাবে
আপনারা মনে করলেন তাদেরকে কমিটি করো। আর আজকে আপনারা বলছেন কমিটি বাণিজ্য, এই বাণিজ্যে আপনারা অভ্যস্ত। আপনার যে নেতারা জোরাতে নাচে, আপনার সেই নেতাকে যিনি ছাত্রলীগে গেছে, যে ব্যক্তি গেছে সে আমার কর্মী, আমার কর্মীর কর্মী হলেন আপনার নেতা। আজ ৯৯ সালের ঘটনা। প্রধানমন্ত্রী আমার রাজনৈতিক শ্রদ্ধাভাজন আলহাজ সভাপতি মহানগর আওয়ামী লীগ সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান, কর্মী বান্ধব নেতা, প্রধান বক্তা, আমাদের এই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের বাপ মাতারা তাদেরকে আমরা যদি অস্বীকার করি আমরা অনুদান। তাই আমি বলবো আপনারা কথা বলতে খুব চিন্তা ভাবনা করে কথা বললেন। ভূগোল শাহ আনোয়ার এইভাবে রাজনীতি আসে নাই। আনোয়ার সালে জেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন, চূড়ান্ত কলেজের জিএস ছিলেন, এবার উনি আসেন, উনি আসছেন তৃণমূল পর্যায়ে নেতৃত্বদের ওনার কেউ হাতে ধরে নিয়ে দেয় নেই। সভানেত্রী শেখ হাসিনা নেতৃত্ব দিয়েছেন। আজকে শুরু যাওয়া এই রাখি কমিটি সেন্টার ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী এই সমাবেশ ছিল ইতিমধ্যে আজকের এই আলোচনা সভায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় সংগ্রামী সভাপতি আমার অত্যন্ত আস্থাভাজন, যাকে সবাই বলে রাজনৈতিক শিক্ষাগুরু, আমার তাই মানতে পারে, যিনি আমাকে বরাবর করতেন ভালো মানুষদের রাজনীতিতে সম্পৃক্ত করা। আমি সেই চেষ্টাই করেছি। সম্মেলন হয়েছে, সম্মেলনের পরে তারা প্রত্যেকটা প্রার্থী সিডি জমা দিয়েছেন এবং যাচাই বাছাই করেছেন কার কি অবস্থা, কে কোন এলাকায় কি অবস্থানে আছেন, কার শিক্ষাগত যোগ্যতা কত, তিনি কতটুকু মার্জিত, কতটুকু শিক্ষিত, তিনি সন্ত্রাসের সাথে সম্পৃক্ত কিনা, জামাকারীর সাথে সম্পৃক্ত কিনা, সমস্ত কিছু যাচাই বাছাই করে মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক মনে করছেন তাদেরকে নেতৃত্বে আনা উচিত। তিনি তারা তাদেরকে দায়িত্ব দিয়েছেন। তেমনি আমার কাজ করবেন, আমি হয়তো সেদিন আপনাদের পাশে থাকবো না এবং অনেকেই অনেক কথা বলবেন, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সিটি কর্পোরেশনের নির্বাচনে আপনারা সবাই অবগত আছেন, পরিশ্রম করেছি। যে জাতিকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার আলোচনা। আজকে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা উপস্থিত হয়েছি। আজকে সবার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, আওয়ামী লীগের কর্ণধার জননেতা, সংগ্রামী জননেতা বাবু অ্যাডভোকেট ফুকন শাহ, ফুকন ভাই, তাকে দিয়ে কি করবেন? তাকে দিয়ে কিছুই করতে পারবেন না। সংগ্রামী বন্ধুরা, ওই নেত্রী আর ওই নেতা তারা জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে না। তাদেরকে দেখবেন জামাত বিএনপির বিরুদ্ধে কথা বলে না। তারা কথা বলে আওয়ামী লীগের পরিচিত নেতাদের বিরুদ্ধে। কেন বলে না? তারা জামাত বিএনপির সাথে আদর্শ রাজনীতি করে। তারা আপনাকে দুঃসম্মান সংগ্রাম করেছে। তারা কি করেছিল? আমি এত বাড়ি থাকতে পারি না, আমাকে বিএনপি দ্বারা ছাড় করে নাই, আমাকে আওয়ামী লীগের প্রতিবাদ হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর সংগঠন আজকে যে অনুষ্ঠানে সভাপতিত্ব করছে সময় সভাপতি আমার অত্যন্ত কাছের একজন বন্ধু কাজী শহীদ, সঞ্চালনায় আছে
আমার অনেক ছোট ভাই, আপনাদের আমাদের সকলের পরিচিত মুখ, বন্দরের যুব সমাজের আইকন খান মাসুদ আমাদের এখানে উপস্থিত আছে। আজকে এখানে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। আমি যখন রাজনীতিতে প্রবেশ করি আমাদের মধ্যে খুব নাই। দয়া করে পরবর্তী বক্তাদের বক্তব্য শুনবেন। আমাদের কারো বিরুদ্ধে কোনো খুব নাই, কিছু বলবেন না, কারণ আমরা জানি এটা ব্যতীত হয়েছে বক্তব্য। কিন্তু আজকে প্রতিষ্ঠা বার্ষিক অনুষ্ঠান, নেত্রী উন্নয়নের কথা বলবেন, এর বাইরে বলা উচিত না। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত নবনির্বাচিত সভাপতি আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন 1973-74 সালে নারায়ণ কলেজের সম্মানিত জিএস, 75 পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যা বিচারের দাবিতে যিনি দীর্ঘদিন জেল কেটেছেন, পরবর্তীকালে শহর আওয়ামী লীগের সভাপতি এবং মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সফল চেয়ারম্যান জনাব আলাদ আনোয়ার হোসেন আমাদের মাঝে আছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভার সাধারণ সম্পাদক, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের প্রথিত যশা আইনজীবী, বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক, কর্মী বান্ধব নেতা জনাব বাবু শাহ, মহানগর আওয়ামী লীগের বৃন্দন। আমাদের সবাই জানা আছে নারায়ণগঞ্জের বাইতুল রহমানের মিটিং হয়েছিল, পরবর্তীকালে মিটিংটাও 144 দেওয়ার জন্য মিউচুয়াল ক্লাবের হয়। পরবর্তীকালে 1949 সালের 23 জুন রোজ গার্ডেনে ইয়ার মোহাম্মদের মালিকানাধীন রোজ গার্ডেনে বাংলাদেশ আওয়ামী লীগ আসসালামু আলাইকুম। সবাইকে আষাঢ়ের শুভেচ্ছা। আমি সবসময় বাংলার অনন্য সুন্দর আলোচনা সভার সম্মানিত সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, যিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আদর্শ থেকে তিল পরিমাণ সরে দাঁড়াননি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আস্থা খাতুন, মহানগর আওয়ামী লীগের সম্মানিত সভাপতি, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় একজন সাম্প্রদায়িক নেতা আলহাজ আনোয়ার হোসেন। আজকের অনুষ্ঠানে যিনি প্রধান বক্তা, যিনি কর্মীদের পালস বুঝেন, যিনি আমাদের মহানগর আওয়ামী লীগের নিউক্লিয়াস, আমাদের প্রিয় সাংসদ, প্রিয় নেতা, নারায়ণগঞ্জের সেই 80 সাল থেকে ধরে বর্তমান ছাত্রলীগ সব স্তরের নেতাদের প্রাণের স্পন্দন, জনাবে কে শরীফ ওসমান শামীম ভাই, প্রিয় বন্ধু, যিনি একজন বিজ্ঞ আইনজীবী, আমাদের সকলের প্রিয় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। আজকের অনুষ্ঠান সঞ্চালনা করছেন অত্র ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছোট ভাই গোলাম সাহার সবুজ, এবং বিভিন্নভাবে অনুষ্ঠানকে সফল আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন আলহাজ আনোয়ার হোসেন আনোয়ার ভাই। আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন, যাকে নারায়ণগঞ্জের মানুষ সবসময় তাকে ডাকলে কাছে পায়, সংগঠনের জন্য যিনি নিবেদিত, যাকে আমরা নারায়ণগঞ্জে কর্মী বান্ধব নেতা হিসেবে চিনি, একজন অভিজ্ঞ আইনজীবী, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আমরা মহানগর আওয়ামী লীগকে সুসংগঠিত করবো এই প্রত্যাশা রেখে আজকের এই আয়োজন 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়, সেই তৎকালীন প্রেক্ষাপটে নারায়ণগঞ্জের প্রতিষ্ঠিত সমস্ত আওয়ামী লীগ নেতারা আত্মগোপনে চলে গিয়েছিলেন।
কিন্তু তৎকালীন সেই সময় একজন ছাত্র নেতা আত্মদংশনে উদ্বুদ্ধ হয়ে উনি নিজের জীবনকে বাজি রেখে সেই বঙ্গবন্ধু হত্যার বিচারের প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরের রাজপথে মিছিল করেছিলেন, প্রকম্পিত করেছিলেন রাজপথ। প্রধানমন্ত্রী যাকে বিগত 2016 সালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের দায়িত্ব দিয়েছিলেন, যিনি জেলা পরিষদের দায়িত্ব পেয়ে নারায়ণগঞ্জ জেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিচরণ করে নারায়ণগঞ্জ জেলা পরিষদকে তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠিত করেছিলেন, যিনি আজকের এই নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের অভিভাবক, আমাদের রাজনৈতিক অভিভাবক, আমার রাজনৈতিক শিক্ষাগুরু নারায়ণগঞ্জ। যখন আমরা পাকিস্তান হিসেবে আবির্ভূত হয়েছিলাম, ঠিক সেই লগ্নে পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যে জাতির পিতা বঙ্গবন্ধু অনুধাবন করেছিলেন যে আর চাই হোক পাকিস্তানিদের সাথে আমাদের চলবে না। আর সেই দিন আজকের এই সভা সুন্দরভাবে সফল করার জন্য যিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন, আজকে যে সুন্দরভাবে জমায়েত করেছেন, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে উজ্জীবিত করেছেন, সেই যুব নেতা খান মাহমুদকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। সর্বশেষ সভা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন সহপরিবারে হত্যা করা হয়, তখন কি নানু আবাচ্ছেন মনে 3-4 মাস বেশি কারা নির্যাতন ভোগ করেছিলেন। তো যেই একটা অনেক কষ্ট লাগে, দুঃখ লাগে, যেই মানুষটা তার সারা জীবন যৌবনে সময়গুলো, শ্রেষ্ঠ সময়গুলো নারায়ণগঞ্জের মানুষের সুখের জন্য প্রতিটা লড়াই সংগ্রামে এগিয়ে এসেছেন। তম প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে আমার ভাই আজকের সভার সভাপতি কাজী শহীদ এখানে উপস্থিত, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি, যার সাথে বহু আগে থেকে রাজনীতি করা শুরু হয়েছে, ঘনিষ্ঠভাবে আমাদের যোগাযোগ হয়েছে, তাও প্রায় কথা হয়েছে, কাজ করেছে প্রায় 2 জন। আর 21 বছর যাব আমরা 2 ভাই শহরের দায়িত্বে ছিলাম, কর্নেট্রির নির্দেশে মহানগর দায়িত্বে, যারা আপনার হাজার মানুষের। আমি মহানগরের যে সকল নেতারা বক্তব্য রেখেছিল কারো নাম বলবো না, কার নাম বলতে গেলে অনেকটা সময় চলে যাবে। তবে অনুষ্ঠান যারা আয়োজন করেছে, যারা বক্তব্য রাখতে পারেন নাই, তাদের নাম বলবো। আজকে অনুষ্ঠানে এই ওয়ার্ডের সঞ্চালক, সাধারণ সম্পাদক আমার ছোট ভাই গোলাম সালোয়ার সবুজ, আমার ছোট ভাই খান মাসুদ, মহানগর থেকে এসেছেন, বক্তব্য সুযোগ দিতে পারি নাই। ওষুধ শিল্প বাংলাদেশ থেকে ওষুধ রপ্তানি করে, বাংলাদেশ থেকে খাদ্য রপ্তানি করে, বাংলাদেশ থেকে বিভিন্ন সবজি রপ্তানি করে বিদেশে, বাংলাদেশ থেকে মাছ রপ্তানি করে, বাংলাদেশ আবার শুরু হয়েছে কাঠ রপ্তানি। পোশাক শিল্পে বাংলাদেশ 1-2 চলে গেছে। নেত্রীর উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য বিদেশিরা অনেক ষড়যন্ত্র লিপ্ত। সাবধান থাকবেন, যত উন্নয়ন শেখ হাসিনা করেছেন তার দৃশ্যমান সীমা দিচ্ছে। আমার এক সন্তান পড়াশোনা করেন দেশের বাইরে, আমার স্ত্রী এখনো চাকরি করেন, আমি আদর কাম করে যেখানে বসি, গাছ তলায় বসি। গতকালই আমি দিয়েছি, ডাক্তার আমাকে কথা বলাতে শুরু করেছেন। যেহেতু মহানগর আওয়ামী লীগের অনুষ্ঠান, সেই অনুযায়ী আমি না আসি, প্রত্যেকের নাম হবে।
এই কারণে আজকে আমি শুধু কি কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধানতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহানগর আওয়ামী লীগ কর্তৃক নির্দেশিত হয়ে আজকে মাহফিল প্রোগ্রামের দ্বিতীয় দিনে আজকে মহানগর আওয়ামী লীগের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আপনাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগের নির্মিত প্রাণ আমাদের আপনাদের অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব জনাব কাজী রশিদ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমার প্রিয় ছোট ভাই জনাব গোলাম সাবাত সবুজ, এখানে উপস্থিত আজকের অনুষ্ঠান সহযোগিতার যার অগ্রাধিকার ছিল আমার অত্যন্ত প্রিয় ভাই খান মাসুদ, আসলে আওয়ামী লীগের নিয়মতান্ত্রিক দল জননেত্রী শেখ হাসিনা আজকে এই আওয়ামী লীগ চালতে গেছে আর জননেত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে আমাদের প্রতিষ্ঠানের ইতিহাস আমাদের পূর্ব বছরে হয়ে গিয়েছে। আমি আর বক্তব্য না বাড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী এই অনুষ্ঠান সুন্দরভাবে আপনাদের নেতৃত্বে আগামী দিন বন্দরের 22 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে এই বন্দরের ম্যাক্সিমাম সময় আমি এই অঞ্চলে কাটাতাম। এই 22 নম্বর ওয়ার্ড ছিল আমার অত্যন্ত সকালে বিকাল থেকে রাত্রে পর্যন্ত আমি এই এলাকায় অবস্থান করতাম। আমি যখন আমরা যখন ভর্তা ভ্রমণ করতাম, ভর্তাকে সাকসেস করার জন্য আমরা যখন এখন তো কাক দিনে ভর্তা হয়ে যায়, আমরা যখন পিকেটিং করতে আসছিলাম স্টিমার থামানোর জন্য আমি যখন ঘাড়ে আসছিলাম পুলিশ যখন আমাকে খাওয়া দিয়েছিলেন তখন আমি আপিল করে গিয়েছিলাম। আমি নদীতে সাথে সেই নদীতে আমি সাত দিয়ে বন্দর উঠেছিলাম। বন্দর এসে আমার এক বন্ধুর বাসায় আশ্রয় নিয়ে আমি আমার সেই আমার অনেক অনেক আমি সুন্দর হয়েছে আয়োজন তাদেরকে আমি ধন্যবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং আমার ছোট ভাই সবাইকে ধন্যবাদ। আগামীকাল 23 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ থেকে আয়োজিত আওয়ামী লীগের 75 প্রতিষ্ঠা বার্ষিকী
বিভিন্ন